অনেকেই মনে করেন যে এইজেড হলে, বয়স বাড়লে ব্লাড প্রেশার বেশি হয়। কথাটি একেবারে সম্পূর্ণ ভুলও না, কারণ বয়সের সাথে তো একটা রিলেশন অবশ্যই আছে। কিন্তু দেখা যায় যে অল্প বয়সেও কিন্তু ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে 30 ইয়ার্সের মানুষেরও ব্লাড প্রেশার বেশি থাকছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তার যদি কোনো সেকেন্ডারি কজের কারণে ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে, যেমন কোনো রেনাল কজের কারণে, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি কোনো এন্ডোক্রাইন কজ, যেটা আমি এর আগেও বলেছি যে থাইরয়েড, প্যারাথাইরয়েড টিউমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার ইত্যাদি কারণে, অথবা কোনো ভ্যাসকুলার কারণে, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টার কারণে বা রেনাল আর্টারি স্টেনোসিসের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো বয়স হিসেবে না, দেখা যাবে যে এই সেকেন্ডারি কজগুলোর জন্য এমনি প্রেশার বেশি থাকছে। তারপরে হচ্ছে যে তো এই মানে ঠিক নির্দিষ্ট এই বয়সেই এটা ডেভেলপ করবে সেটা ভাবার কোনো কারণ নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা জেনেটিক্যালি প্রোন, মানে ধরেন বাবা মার ব্লাড প্রেশার বেশি থাকে, বাবা মা উভয়ই বা যে কোনো একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, সেক্ষেত্রে ভাই বোনের মধ্যে আছে, সেক্ষেত্রে তার একটু আর্লি অনসেট হতে পারে। অথবা কেউ যদি চেইন স্মোকার হয় বা কোনো স্মোকার হলো, ভেরি আর্লি এজ থেকে সে স্মোকিং করছে, তার কিন্তু অনসেটটা আর্লি হবে। অথবা খুব মোটা, ওভারওয়েট বা ওবেস যাকে বলে, অ্যাকর্ডিং টু হিজ অর হার এজ অ্যান্ড হাইট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অনসেটটা আর্লিয়ার হতে পারে। তো সুতরাং ঠিক একইভাবে ধরে নেওয়ার এই নাই যে বয়স বাড়লেই হাইপারটেনশনটা বা উচ্চ রক্তচাপটা হবে। আর উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের প্রচুরই ভুল ধারণা রয়ে গেছে। যে যেমন ধরেন অনেকে ভাবেন যে উচ্চ রক্তচাপের যে ট্রিটমেন্টের কথা আমি বলেছি, যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যখন সে ডায়াগনোসিস হয়ে যাবে অ্যাজ এ পেশেন্ট অফ হাইপারটেনশন, তার অবশ্যই তাকে কিন্তু ওষুধ খেতে হবে। এবং সেই সাথে তার ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তাকে কিন্তু আরও কিছু ইভ্যালুয়েশন করতে হবে। যে দেখতে হবে যে তার কোলেস্টেরল লেভেলটা কীরকম আছে, তার রেনাল ফাংশনটা কেমন আছে, হ্যাঁ, ইসিজি করিয়ে দেখতে হবে যে তার কার্ডিয়াক মানে স্টেটাসটা কী, হ্যাঁ, প্রয়োজন হলে দেখা যাচ্ছে যে চেস্ট এক্সরে, যে মানে অনেক সময় দেখা যায় কি, একটা আমরা পেশেন্টকে দেখলাম যে উনি হাইপারটেনশনে ভুগছেন, তখন একটা এক্সরে করিয়ে দেখি যে হাইপারটেনশনের ফলে তার অলরেডি তার হার্টটা বড় হয়ে গেছে কিনা, হ্যাঁ, বা এরকম। অথবা ইকো করে দেখতে হবে, যে মানে ইকো 2DM মোড অ্যান্ড কালার ডপলার করে দেখতে পারি আমরা তার হার্টের সব কিছু অবস্থাটা। তো একটা পেশেন্টের যখন ডায়াগনোসিস হবে যে সে একটা হাইপারটেনসিভ পেশেন্ট, তাহলে সেভাবেই আমাদেরকে আগাতে হবে। তারপরে তো তার কার্ডিওলজিস্ট তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ প্রেসক্রাইব করবেন, এবং সেই ড্রাগটা ঠিক যেভাবে বলা হবে ঠিক সেভাবেই তাকে কন্টিনিউ করতে হবে। কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা ডিসকন্টিনিউ করা যাবে না। যে আপনি ভাবলেন আমি দোকানে গিয়ে প্রেশারটা মাপালাম, প্রেশারটা নর্মাল আছে, আমি বন্ধ করে দিলাম, না, চলবে না। অথবা আপনি ভাবলেন যে না, আমার তো ঘাড়ে ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না, সেক্ষেত্রে কিন্তু চলবে না। আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং কোন ওষুধটা আপনি খাবেন সেটাও উনি নির্ধারণ করে দেবেন। অনেকে ভাবেন যে আমি একটু টক খাবার খেয়ে নিব, আমার প্রেশার বাড়লে বাস আমি বুঝি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, কেউ তেঁতুলগোলা পানি খান, কেউ লেবুর পানি খান, ও আচ্ছা আমি ভালো হয়ে যায়, আমার প্রেশার বেশি থাকে, আমি এগুলা, এটা ভাবার কোনোই কারণ নেই। হ্যাঁ, যদি তেঁতুলগোলা পানি খেয়েই আপনি ভালো হতেন, তাহলে চিকিৎসক কিন্তু আপনাকে কখনোই একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রেসক্রাইব করতেন না। তো এই জাতীয় ভুল ধারণার মধ্যে থাকবেন না। অবশ্যই আপনি ফলো করবেন সেটাই, যেটা আপনাকে করতে হবে, যেটা আপনার চিকিৎসক আপনাকে বলেছেন।